বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দফায় দফায় রোহিঙ্গা সহ একাধিক লোকজনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ ইন করার ঘটনায় আবারও তোলপাড় চলছে কূটনৈতিক মহলে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী গত কয়েক সপ্তাহে খাগড়াছড়ি, মৌলভীবাজার ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে একের পর এক 202 জনকে পুশ ইন করেছে ভারত সরকার। তাদের ভেতর 163 জন বাংলাদেশি নাগরিক ছাড়াও আছেন রোহিঙ্গা এবং ভারতীয় বাসিন্দারা। নিয়ম অনুযায়ী কোনো নাগরিককে ফেরত পাঠাতে হলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে দুই দেশের মধ্যস্থতায় হস্তান্তর করা হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যাদেরকে পুশ ইন করা হচ্ছে তাদেরকে আটক করার পর বেধড়ক নির্যাতন চালানো হচ্ছে। এরপর রাতের আধারে কাউকে সুন্দরবন জঙ্গলে ফেলে দিয়ে কাউকে সীমান্তে এনে দৌড় দিতে বাধ্য করা হচ্ছে। পুশ ইন করার ঘটনার বর্ণনা দিতে গিয়ে বাদশা মোল্লা নামের একজন বাংলাদেশি নাগরিক বলেন, আটক হওয়ার পর লাঠি দিয়ে আমাদের উপর বেধড়ক নির্যাতন চালিয়েছে ভারতীয় পুলিশ। এরপর ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। কিছুদিন তারা আটকে রেখে ইন্ডিয়ান কোস্টগার্ডের কাছে দেয়। তারা আমাদেরকে জাহাজে করে পরে বাংলাদেশের সুন্দরবনে ফেলে রেখে চলে যায়। শামীর সর্দার নামের নড়াইলের কালিয়া এলাকার আরেক বাসিন্দা নির্যাতনের আঘাতে বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন। তার আত্মীয় মন্টু মোল্লা অভিযোগ করে বলেন, মারধরে শামীর বেশ অসুস্থ হয়ে পড়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। এদিকে জোরপূর্বক রোহিঙ্গা সহ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ ইন করার ঘটনাকে বেআইনি কর্মকাণ্ড ও নীতি বিরোধী বলছেন দেশের নিরাপত্তা বিশ্লেষকরা। ঘটনাগুলো জানাজানি হওয়ার পর ইতোমধ্যে বাংলাদেশের নাগরিকদের আইনি প্রক্রিয়া অনুসরণ করে ফিরিয়ে আনতে রাজির কথা জানিয়ে পুশ ইন বন্ধে দিল্লিকে পত্র দিয়েছে ঢাকা। অথচ পত্রের কোনো জবাব না দিয়ে দেশটির বিভিন্ন রাজ্য থেকে ধরে এনে বাংলাদেশ সীমান্তে জড়ো করে পুশ ইন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার। সবশেষ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে পুশ ইন করার চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা মিলে তা রুখে দেয়। নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল আ.ন.ম মনিরুজ্জামান বলেন, ভারত যেভাবে পুশ ইন করছে এটা গ্রহণযোগ্য নয়, কারণ এটার একটা আইনি প্রক্রিয়া আছে। তারা সেটা মানছে না। বাংলাদেশের কেউ যদি ভারতে অবৈধভাবে বসবাস করে থাকে তাদের অবশ্যই আইনগতভাবে ফেরত পাঠাতে হবে। এছাড়া তাদের দেশে আশ্রয় নিয়ে রোহিঙ্গাদেরও তারা বাংলাদেশে পুশ ইন করছে, এটা পুরো বেআইনি। ভারতের পশ্চিমবঙ্গ ভিত্তিক মানবাধিকার সংগঠন বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চের সম্পাদক কিরিটি রায় বলেন, গুজরাট, রাজস্থান বা উত্তরপ্রদেশেরও কিছু জায়গা থেকে খবর পাচ্ছে যে এই পদ্ধতি না মেনে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। যা হচ্ছে এখন তাতে তো আইন সংবিধান কিছুই মানা হচ্ছে না। ভারতের পুশ ইন কর্মকাণ্ড অচিরেই বন্ধ করার না হলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা এবং সীমান্ত সুরক্ষা আবারও ভয়াবহ হুমকির মুখে পড়বে, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পাহাড় সমুদ্র ডেস্ক রিপোর্ট।